আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। আজকে একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। তো আজকে আমি ছাদ বাগানে কী করি সেটাই তোমাদের দেখাবো। তো তার আগে বলে নেই, তো আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদের অসংখ্য ভালোবাসা। তো আজকে দেখতে পাচ্ছ আকাশ খুবই খারাপ, আর আমাদের এখানে সেই 15-20 দিন থেকে একটানা বৃষ্টি হচ্ছে। যদি দিনে না হয় রাত্রিতে হয়, রাত্রিবেলা যদি না হয় দিনের বেলা হয়। মানে ছাদ বাগানে যত্ন করা খুবই মুশকিল হয়ে গেছে বৃষ্টির জন্য, আর কাজ করাও মুশকিল হয়ে গেছে। আর এই যে গ্রো ব্যাগগুলো দেখছো, এখানে পানি জমে থাকে, আর মানে বৃষ্টির জন্য দেখতে পাচ্ছ বৃষ্টির একদম পানি জমে গেছে, আর ছাদটা পুরো পানি জমতে জমতে মানে হাঁটাও কষ্টকর হয়ে গেছে, মানে পড়ে যাওয়ার ভয় আছে, এরকম হয়েছে ছাদ বাগানটা। তো কি করব, তো কষ্ট করে তাও টুকটাক করে করছি কাজ। তো আজকে কী করি বা বর্ষাকালে কিভাবে ছাদের যত্ন করি সেটাও তোমাদের একটু দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছ এখানে কিছু বেগুন গাছ আছে। তো বেগুন গাছগুলো ঘাস হয়ে গেছে পুরো। তো এগুলো না তুললে আর হয়ই না, কারণ এগুলো এত বড় হলে বেগুন গাছগুলো একটু নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, তার খাবারটা টেনে নেবে। তো এই জন্য এগুলো আজকে আমি একটু পরিষ্কার করব, তো সেটাই তোমাদের দেখাবো। তো বেগুনের গাছগুলো দেখতে পাচ্ছ, তো নিচটা একদম ঘাসে ভর্তি হয়ে গেছে। তো এগুলো তুলে আমি একটু হালকা মাটিটা আলগা করে দেব। আর এত বৃষ্টি হচ্ছে যে একদম মেঝেটা পিছলা টাইপের হয়ে গেছে, মানে হাঁটাই যাচ্ছে না এমন হয়ে গেছে। তো এদিকে ঘাসগুলো অনেক বড় বড় হয়ে গেছে যেহেতু বৃষ্টি হচ্ছে। তো এগুলো সব তুলে দিয়ে তারপর টবের মাটিগুলো একটু আলগা করে দেবো। তো তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে কি হচ্ছে না সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে, কারণ আমাদের এখানে একদম মানে পুরো বৃষ্টি হচ্ছে, সকালবেলা বা কোনো সময় রাত্রিবেলা, সব সময়ই মানে বেশিরভাগ সময়ই বৃষ্টি হচ্ছে। আর আকাশও খারাপ, তোমাদের আমি দেখালাম আকাশটা একদম খারাপ। আমি অনেক সকালে এসেছি, এখন বাজে 7টা 7:30টার মতো। তো আমি চলে এসেছি ছাদে, যে না আজকে একটু বর্ষাকাল যেহেতু চলে এসছে, তো একটু গাছের যত্ন না করলে হয়ই না, কারণ সব গাছই আমার নিচে ঘাস জমে গেছে, তো এগুলো তুলতে হবে। তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করি। তো এই যে দেখতে পাচ্ছ আমার এখানে যে গ্রো ব্যাগটা আমি ঘাস আগাছাগুলো তুলছি, ওখানে দেখো পুরো পানি জমে আছে। আর গাছে তোমরা তো জানোই গাছে পানি জমে থাকলে ক্ষতি হয় গাছের, কিন্তু কিছু করার নেই। আর বেগুনের গাছগুলো ফুলও চলে এসছে, দেখতে পাচ্ছ সব বেগুনের গাছে ফুল চলে এসছে, তার মানে বেগুন ধরবে। আর এদিকে যে বিমসের গাছটা, ওখানেও পুরো ফুল চলে এসছে, কিন্তু ফুল আসে ফল মানে ফলটা হচ্ছে না। তো যাই হোক, এখন বৃষ্টির জন্য, বেশি বৃষ্টির জন্য হচ্ছে কি হচ্ছে না আমি বুঝতে পারছি না। আর এদিকে বেগুনের ফুল চলে এসছে, তো ইনশাল্লাহ বেগুন হবে। তো এদিকে আমার দেখো আমি সব গাছে এরকম মাটিটা করে আলগা করে দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ মানে পুরো আগাছা জমে গেছে নিচে, আর এগুলো পরিষ্কার না করলে গাছের ক্ষতি হবে। এমনি বৃষ্টি হচ্ছে, তার উপর আবার যদি এরকম গাছের গোড়াগুলো নোংরা থাকে তাহলে আরও বেশি গাছের ক্ষতি হবে। তো যাই হোক, আমি এগুলো এক এক করে সব পরিষ্কার করে দিচ্ছি। তো এটাই তোমাদের আজকে একটু দেখালাম। তারপর আমি কিছু সবজি তুলব, কারণ সবজিও হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে সেরকম করে ছাদে সবজি তোলা হয় না। তো আজকে ভাবলাম কিছু সবজি তুলে নেই। তো আমি আগে গাছগুলোর কাজ শেষ করে দেই। তো আমার আরও কিছু গাছ আছে, কারণ মরিচের গাছ আছে, ক্যাপসিকামের গাছ আছে, তারপর অনেক মানে যে গাছে আগাছা জমেছে সেগুলো একটু আমি পরিষ্কার করে নেব। তারপর সবজি কিছু তুলব। তো দেখতে পাচ্ছ এই দেখো সব গাছই হয়েছে এরকম। তো আমার ফাইনালি বেগুন গাছের বা যেসব গাছ আছে সব গাছেই আমি আগাছাগুলো পরিষ্কার করে নিলাম, আর মাটিগুলো একটু আলগা করে দিলাম। তো এই দেখো আমি সব গাছেই করে দিয়েছি। আর নিচটা দেখো পানি দিয়ে একদম মানে পানি কতটা বৃষ্টি হচ্ছে, তো তোমার নিচে মেঝেটা দেখেই বুঝতে পারছো। আর গাছগুলো খুব সুন্দর হয়েছে, সবুজ হয়েছে, কিন্তু ওই যে গ্রো ব্যাগে যদি পানি জমে যায় সেক্ষেত্রে গাছগুলোর একটু ক্ষতি হয়। তো আমার ফাইনালি গাছের
কিছু যত্ন করলাম, সেটা তোমাদেরকে দেখালাম। তো তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা যারা নতুন দেখো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো এবার আমি কিছু সবজি তুলবো, তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো তার আগে এখানে কিছু শশা গাছ আছে, তো গাছগুলো বড় হয়ে যাচ্ছে। এগুলো যদি আমি মানে লাঠি না দিয়ে রাখি তাহলে সেক্ষেত্রে ভেঙে পড়ার সম্ভাবনা আছে, কারণ ঝড়ের সময় বৃষ্টির সময় ঝড় হয়, তো সেক্ষেত্রে গাছগুলো পড়ে যাওয়ার ভয় থাকে। তো আমি এইদিকে গাছগুলো লাঠি দেওয়ার জন্য কিছু লাঠি নিয়ে আসছি। তো এই যে তোমাদের দেখাচ্ছি যে লাঠিগুলো, এই যে আমি ছোট ছোট লাঠি ভেঙে নিয়ে আসলাম। তো এগুলো আমি একটু সুতো দিয়ে বেঁধে দেব। আর আমার শশা গাছগুলো দেখতে পাচ্ছ, খুব সুন্দর গ্রো শশার গাছের। তো জানি না যে কেমন হবে, বৃষ্টি খুবই হচ্ছে। তো আমি এই শশা গাছগুলো এবার একটু ভালো করে বেঁধে দেব, যাতে ঝড়ে পড়ে না যায়। তো বর্ষাকালে একটু গাছের পরিচর্যা না করলে সেই গাছগুলো নষ্ট হয়ে যায়, কারণ আমি যখনই ছাদে আসি কিছু না কিছু টুকটাক ছাদে করে যাই। সব তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না, কিন্তু যেগুলো শেয়ার করি, মানে যেগুলো মনে হয় যে একটু শেয়ার করার, তো সেগুলোই করি। তো সব গাছগুলো এদিকে আমি লাঠি দিয়ে বেঁধে দিলাম। তো এখানে 4টা শশা গাছ আছে, তো একটা দিলাম না, 3টাই দিয়ে দিলাম। তো তোমরা এরকম করে লাঠি দিয়ে গাছ যদি একটু লম্বা হয়, মানে ভেঙে পড়ার সম্ভাবনা না থাকে, তাহলে ঠিক আছে। আর যদি ভেঙে পড়ার সম্ভাবনা থাকে তাহলে তোমরা অবশ্যই লাঠি দিয়ে বেঁধে দেবে। তো এই যে আমার ফাইনালি বাঁধা হয়ে গেল গাছগুলো, শশা গাছগুলো। তো শশা গাছগুলো বাঁধা হয়ে গেলে আমি কিছু সবজি তুলবো। তো আমার ফাইনালি হয়ে গেল। আর তোমরা তো জানোই ঢেঁড়স একদিন পর পর বা 2 দিন পর পর অবশ্যই তুলতে হয়। আর ঢেঁড়স গাছগুলো এত লম্বা হয়েছে, দেখো আমার থেকেই অনেক লম্বা হয়ে গেছে। তো ঢেঁড়সগুলো কিছু তুলে নেই। তো আমার আর ঢেঁড়স বাজার থেকে নিয়ে আসতে হয় না, আমার এই ছাদ বাগানে ঢেঁড়স দিয়ে হয়ে যায়। মানে ঢেঁড়সের ফলনটা আমি খুবই ভালো পেয়েছি বা পাচ্ছি এখনও। আর আমার খুবই ভালোই লাগে ঢেঁড়স তুলতে। আর পুঁইশাক, আমার তো ছাদ বাগানে পুঁইশাক ভর্তি, এত পুঁইশাক হয়েছে। তো আমি আরও দুটো বেডে ঢেঁড়স গাছ দিয়েছি, তো সেগুলো এখন ফুল চলে আসছে, মানে হবে। আর কিছুদিনের মধ্যে ওগুলোরও ফলন পেয়ে যাব আমি ঢেঁড়সের। তো তার আগে আমি এখান থেকে তো পাচ্ছি, অনেক দিন থেকে আমি ঢেঁড়স তুলছি। তো ভালোই লাগে, কারণ এরকম সবজি তুলতে কার না ভালো লাগে, সবারই ভালো লাগে। তো দেখতে পাচ্ছ গাছগুলো কত লম্বা হয়েছে, অনেক লম্বা হয়ে গেছে ঢেঁড়স গাছগুলো, একদম আমার থেকে আরও 2 ফুট লম্বা হয়েছে, এরকম ব্যাপার। তো এদিকে আমার ঢেঁড়স তোলা হয়ে গেল। তো এবার আমি আসলাম পুঁইশাক তুলতে, আর এই গাছটা থেকে অনেক দিন থেকে পুঁইশাক তুলছি। তো তোমাদেরকে দেখাইও আমি মাঝে মাঝে। আর দেখতে পাচ্ছ এখানে আমি ডালগুলো কেটে নিই, তো ওই ডাল থেকেই শাখা পোশাকা বের হয়। মানে একটা পুঁইশাকের গাছ দিয়ে তোমরা যদি তোমাদের ছাদ বাগানে থাকে এরকম 4-5টা বা 3-4টা গাছ, তাহলে দেখবে তোমরা সারা বছর খেতে পারবে পুঁইশাক খুবই হয় পুঁইশাকটা। আর সেরকম যত্ন করতে হয় না। তো মাঝে মাঝে একটু আমি জৈব সার ব্যবহার করি, আর সেরকম কিছু করি না পুঁইশাকের ক্ষেত্রে। তো এই যে আমি কি সুন্দর দেখো পুঁইশাক তুলে নিলাম। তো এখানে তো একটা গাছেই এত সুন্দর পুঁইশাক পাই, আর ওইদিকে আরও কিছু পুঁইশাকের গাছ আছে, আর ওখানে খুব সুন্দর পুঁইশাক হয়েছে। তো এই যে দেখতে পাচ্ছ বৃষ্টি হয়েছে রাত্রিবেলা, আর একদম পাতাগুলো ভিজে গেছে। তো পাতা একদম পানি আছে, যেহেতু আমি সকাল সকাল চলে এসেছি, আর রাত্রিবেলা পুরো বৃষ্টি হয়েছে, এই যে দেখতে পাচ্ছ একদম। তো পুঁইশাকগুলো দেখো কত সুন্দর হয়েছে, আর কত পুঁইশাক হয়েছে। আমার ছাদ বাগানে অনেক পুঁইশাক হয়েছে, আর তোমাদের যদি লাগে তাহলে অবশ্যই তোমরা এসে নিয়ে যাবে। আর আমি অনেককে দেই পুঁইশাক, যদি এসে কেউ বলে যে একটু পুঁইশাক মানে চায় বা
দিতে ইচ্ছা করে তো আমি দিয়ে দিই, কারণ এত পুঁই শাক তো আর একাই খাওয়া যায় না, তো মানুষকেও দিয়ে দিই। তো তোমাদের যদি লাগে তাহলে তোমরা অবশ্যই এসে নিয়ে যাবে। তো এদিকে দেখো আমি কত পুঁই শাক তুললাম, আর পুঁই শাক অনেক হয়, আর তাড়াতাড়ি পুঁই শাকের বললাম শাখা পোশাকা অনেক বের হয়, তোমরা যত কেটে নেবে তো পুঁই শাক তত বেশি হবে। আর আমার পুঁই শাকে সেরকম কোনো পোকা মাকড় বা কিছু আসেনি। তো আজকে আমি পুঁই শাক অনেক অনেক তুললাম, আর কিছু ঢেঁড়স তুললাম, তোমাদের দেখালাম। আর পুঁই শাকগুলো দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়েছে, যেহেতু বৃষ্টি হচ্ছে তো পুঁই শাকের ফলনও খুব হচ্ছে। তো এদিকে আমার পুঁই শাকও তোলা হয়ে গেল। তো তোমাদের আমি দেখালাম আমি আজকে ছাদে কী করলাম, আর বর্ষার দিনে কীভাবে ছাদের যত্ন নেবে সেটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর লাইক করতে ভুলবে না। তো এই যে আমার সবজি তোলা হয়ে গেলো, দেখো কত টাটকা সবজি, একদম মানে গাছের ফ্রেশ সবজি। তো গাছের ফ্রেশ সবজি তো সেরকম খেতে পারি না, তো যেটুকু ছাদে বা ছাদ বাগানে করে থাকি সেটুকুই খেয়ে নেই। তো যাই হোক, আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আর তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে আমার দেখা হবে। আর তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে দেবে। তো তোমরা সবাই ভালো থেকো।